হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমি সন্দীপ, তোমরা দেখছো তোমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি টেক গুরু। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো একটা ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক প্রোফাইল বলো তোমরা কিভাবে পার্মানেন্টলি তোমরা ডিলিট করতে পারো। আমরা হয়তো ফেসবুক অ্যাকাউন্ট একটা তৈরি করে ফেলি বা ক্রিয়েট করে ফেলি, তো যে কোনো কারণবশত আমাদেরকে অ্যাকাউন্টটাকে ডিলিট করতে হয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো একটা ফেসবুক অ্যাকাউন্টকে তোমরা পার্মানেন্টলি কিভাবে ডিলিট করতে পারবে। তো ভিডিওটা কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে কিভাবে একটা সহজ উপায়ে তোমরা একটা ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করতে পারো। আর তোমরা জানো এখন ফেসবুকে অনেক কিছু আপডেট চলে এসেছে। তো আপডেট আসার জন্য আমরা আগে যেভাবে একটা ফেসবুক অ্যাকাউন্টকে বা কোনো কিছু অ্যাকাউন্টকে বলো যে সহজ উপায়ে ডিলিট করতে পারতাম, আজকে দিনে সেটা পারবো না কো আপডেট আসার জন্য। তো আমার মনে হয় এই ভিডিওটা দেখলে খুব সহজেই তোমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয় তোমরা সেটা করতে পারবে। আর তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট রইলো, যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটন অন করে দিও, কারণ আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওটা অন্যদের মধ্যে শেয়ার করে দিও যাতে এই ভিডিও দেখে অন্যরাও কিছু শিখতে পারে। আর চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো अच्छी ফেসবুক हो गई हाँ অ্যাপটা अच्छी আমি हो ওপেন गई করে मेरी নিয়েছি। हिंदी। এখানে তিনটে मतलब যে লাইন দেখতে পাচ্ছ, अभी তিনটে লাইনে তোমরা উপরে ক্লিক করবে। তোমরা স্ক্রল ডাউন করে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসির যে অপশানটা রয়েছে ওখানে ক্লিক করবে। সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছ সেটিং যে অপশানটা রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। সেটিংয়ে তোমরা ক্লিক করবে। তো সেটিংয়ে ক্লিক করার পর এখানে তোমাদের সি মোর মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এইখানে তোমরা ক্লিক করবে। দেখতে পাচ্ছ এখানে মেটা অ্যাকাউন্ট যে অপশানটা আছে তার নিচে যে অপশানগুলো রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদেরকে এখানে পার্সোনাল ডিটেলস যে অপশানটা রয়েছে কিছু পার্সোনাল ডিটেলস যে অপশানটা রয়েছে তোমরা ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর তোমাদের এখানে দেখবে প্রথমে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, এখানে ডেট অফ বার্থ এবং তার নিচে যে অপশানটা রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, নিচে সেই অপশানটা তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর এখানে তোমাদের দেখাচ্ছে তোমরা এখানে তারও নিচে যে এখানে ডিঅ্যাক্টিভেট দুটো অপশান আসবে দেখবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে গিয়ে। তো এখানে ডিঅ্যাক্টিভেশন অর और ডেডিকেশন বলকে যে ডিলিটেশন বলে যে অপশানটা রয়েছে তোমরা এটাতে ক্লিক করবে। তো এখানে তোমার দেখবে দুটো অপশান, তোমার যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামটা চলে আসবে বা ফেসবুকটা চলে আসবে। তো আমি এখানে ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই, তো এখানে ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবো। এখানে তোমরা নিচের যে অপশানটা রয়েছে সেটা সিলেক্ট করবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানেও দুটো অপশান চলে আসবে। এখানে পার্মানেন্টলি আমি আমার অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই, তো আমি নতুন অ্যাকাউন্ট খুলবো ওর জন্য আমি ডিলিট করছি। তো এখানে সেটাও তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে নিচে অপশানটা ক্লিক করে এখানে কন্টিনিউতে ক্লিক করবে। তো এখানে তোমরা কী জন্য অ্যাকাউন্টটা ডিলিট করতে চাও তো সেখানে তোমরা একটা অপশান দিয়ে নেবে। তো প্রথম অপশানটা রয়েছে, তো তোমরা পড়ে দেখে নেবে, আমি আর পড়ে তোমাদেরকে বললাম না। তো আমি নিচের অপশানটা আমি দিয়ে দিলাম। তো এখানে তোমরা আবার কন্টিনিউতে এখানে ক্লিক করে নেবে। তোমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তো তোমরা দেখে নিও। এখানে আবার তোমরা কন্টিনিউতে ক্লিক করবে। স্ক্রল ডাউন করার পর এখানে তোমাদের পাসওয়ার্ড দিয়ে নিতে হবে। তো এটা আমার পাসওয়ার্ড যেটা ছিল, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবে। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখবে তোমাদের তোমাদের যেটা জিমেল অ্যাকাউন্ট তোমাদের যেটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে সেটাতে একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, বা কারণ আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ছিল সেটা আমার ফেসবুকের সাথে ক্রিয়েট করা ছিল ওর জন্য, বা তোমরা এখানে পরেও করতে পারো। তো আমি নট নামে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছ কনফার্ম পারমানেন্ট ডিলিট অ্যাকাউন্ট বলে অপশান চলে এসছে। তোমরা এখানে তো 30 দিনের মধ্যে, আর নিচে যে অপশানটা দেখাচ্ছে তোমরা 30 দিনের পর যদি লগ আউট করো, 30 দিনের মধ্যে যদি অ্যাকাউন্টটা আবার লগ ইন করো তাহলে অ্যাকাউন্টটা লগ ইন হবে, এবং 30 দিন পর যদি অ্যাকাউন্টটা লগ ইন করো
তাহলে আর লগ ইন হবে না, পারমানেন্টলি এটা ডিলিট হয়ে যাবে। তো এখানে নোটিফিকেশান হিসাবে এলো, তো আমি ডিলিট অ্যাকাউন্ট বলে অপশানটায় করে দিলাম। তো আমার অ্যাকাউন্টটা তোমরা দেখতে পাচ্ছ সাকসেসফুলি এইভাবে লগ ইন হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ প্লিজ লগ ইন বলে চলে এসছে। তো আমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তো এইভাবে তোমরা একটা ফেসবুক প্রোফাইল তোমরা পার্মানেন্টলি ডিলিট করতে পারো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো দেখা হবে আরও অন্য কোনো ভিডিওর সাথে।